আমি একা হাতে সংসারের সব কাজ করে যেভাবে আমার ঘরবাড়ি পরিপাটি রাখি আজ সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে জানাই শুভ সকাল। কি অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমার দিনটাই শুরু হয় রান্নাঘরের ব্যস্ততা দিয়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথম যে কাজটা করি সেটা হচ্ছে আল্লাহর ইবাদত করে তারপর চলে আসি কিচেনে। আমাদের ঘরে সব সময় সকালে নাস্তায় পরাটা খাওয়া হয়, সেজন্য আগে আমি রুটিগুলো বেলে নিই, তারপর একে একে পরাটাগুলো ভেজে নেই। আর আমি রাইস কুকারে সবসময় চা রান্না করে থাকি। যাই হোক, সকালে নাস্তাটা করে নিয়েছি। নাস্তা শেষ করার পর এটো যে থালা বাসনগুলো থাকে সেগুলো কিন্তু এই তো ধুয়ে ফেলি। আমি থালা বাসন ধোয়ার পরে যে কাজটা করি, সিঙ্কের আশেপাশে পানি পড়ে থাকলে সেটা কিন্তু সাথে সাথে মুছে ফেলি। এই জন্যই আমার সিঙ্কের আশপাশটা সবসময় চকচকে ঝকঝকে থাকে। তারপর আপনাদের সাথে তো এর আগে অনেকবার শেয়ার করেছি আমার চুলার আশপাশটা কিভাবে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি সকালে বা দুপুরে যখনই রান্না করি না কেন, আমি সাথে সাথে রান্নার পরপরই চুলাটা কিন্তু মুছে ফেলি। এতে করে সব সময় কাউন্টার টপ এবং হচ্ছে গিয়ে চুলার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। রান্নাঘর গুছিয়ে নেওয়ার পর সংসারের বাকি কাজগুলো শেষ করি। আর মাসে অন্তত একবার ঘরের পর্দাগুলো আমি ধুয়ে ফেলার চেষ্টা করি। আমি সব সময় সকালে কাপড়গুলো ধুয়ে ফেলি। সকালে কাপড় ধুলে তাড়াতাড়ি কিন্তু রোদে শুকিয়ে যায়। এরপর চলে আসি কিচেনে। আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে সবসময় আমাকে এই তো সবজিগুলো কিনে দিয়ে যায়। তো সেই সবজিগুলো এখন গুছিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে গিয়ে লেবু নিয়ে আসছে, গাজর নিয়ে আসছে আর হচ্ছে পটল নিয়ে আসছে। আজকে দুপুরে কি রান্না করব সেটা দেখেই বুঝতে পেরেছেন। আজকে পটলের সবজি রান্না করব। কিচেনের কাজ শেষ করে চলে আসি বেডরুমে। তো বেডরুমে এসে সুন্দর করে কিন্তু বিছানাটা গুছিয়ে নিই। তারপর আমার ঘরের যে ফার্নিচার গুলো আছে বেডরুমে সেগুলো কিন্তু সুন্দর করে একে একে মুছে পরিষ্কার করে ফেলি। আমি প্রতিদিন আলতোভাবে এগুলো পরিষ্কার করে নিই আর সপ্তাহে একদিন কিন্তু ডিপ ক্লিন করি। ঘরবাড়ি পরিপাটি রাখার জন্য কিছু সহজ অভ্যাস মানলে অনেকটাই সহজ হয়ে যায়। একটা কথা কি জানেন, ঘর গুছিয়ে রাখা অনেকটাই অভ্যাসের ব্যাপার। প্রতিদিন ঘর ঝাড়ু দেওয়া, হালকা করে ফার্নিচার গুলো মুছে নেওয়া, বিছানা গোছানো আর প্রতিটা জিনিস নির্দিষ্ট জায়গায় রাখার অভ্যাস করলে ঘর সব সময় পরিপাটি থাকে। আপনাদের সাথে আরো একটা কথা শেয়ার করি। আমি চুলায় রান্না বসিয়ে কখনোই দাঁড়িয়ে থাকি না। ভাত রান্না হওয়া বা মসলা কষানোর ফাঁকে ফাঁকে সংসারের অনেক কাজ আমি করে ফেলি। এতে সময়ও বাঁচে, আবার সব কাজও সুন্দরভাবে শেষ হয়ে যায়।